ইট মারলে পাটকেল খেতে হয়, হাতে কলমে এই প্রবাদের বাস্তবতা বুঝিয়ে দিল দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। সম্প্রতি দেশটি মার্কিন নৌবাহিনীর একজন নাবিককে আটক করেছে। এর কয়েকদিন আগেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ব্যক্তিগত বিমান জব্দ করে যুক্তরাষ্ট্র। তবে কি প্রতিশোধ নিতেই এমন কাণ্ড ঘটিয়েছে ভেনেজুয়েলা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প? বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলায় ভ্রমণের সময় মার্কিন নৌবাহিনীর ওই সদস্যকে আটক করা হয়। এমন তথ্য নিশ্চিত করা হয়েছে মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগন থেকেও। বুধবার এই তথ্য নিশ্চিত করে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি জানান, মার্কিন কর্তৃপক্ষ এ ব্যাপারে ভেনেজুয়েলা থেকে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করে যাচ্ছে। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। আটককৃত মার্কিন সেনা সদস্য দেশটিতে ব্যক্তিগত সফরে গিয়েছিলেন বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা। এ সময় বিদেশ ভ্রমণের জন্য প্রয়োজনীয় অনুমতিপত্রও তিনি সংগ্রহ করেননি বলে রয়টার্সকে জানান দুই মার্কিন প্রতিরক্ষা সূত্র। এমন এক সময় এই ঘটনা ঘটল যখন ভেনেজুয়েলার নির্বাচনকে কেন্দ্র করে পরাশক্তিগুলো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জয়কে প্রত্যাখ্যান করে আসছে। এর আগে সোমবার ডোমিনিকান রিপাবলিক থেকে মাদুরোর ব্যক্তিগত একটি বিমান জব্দ করে মার্কিন কর্তৃপক্ষ। তবে এই সময় বিমানটিতে মাদুরো ছিলেন না। বলা হচ্ছিল বিমানটি মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে পরিচালনা করা হচ্ছিল, যার ফলে ডোমিনিকান রিপাবলিকে থাকা মার্কিন এজেন্টরা বিমানটি জব্দ করে ফ্লোরিডায় উড়িয়ে নিয়ে যান। গেল কয়েক বছরে বেশ কয়েকজন মার্কিন সামরিক সদস্য বিদেশ ভ্রমণের সময় আটক হয়েছেন। চলতি বছরের শুরুতে রাশিয়ায় প্রেমিকার সঙ্গে দেখা করতে যেয়ে আটক হন 34 বছর বয়সী মার্কিন সেনা সদস্য গর্ডন ব্ল্যাক। জুনে তাকে 3 বছর 9 মাসের কারাদণ্ড দেন রুশ আদালত। গত বছর মার্কিন সেনাবাহিনীর সৈনিক ট্রাভিস কিংকে সীমান্ত অতিক্রম করার পর আটক করে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ায় ভ্রমণের সময় সামরিক বিভাজন রেখা অতিক্রম করার পর তাকে আটক করা হয়, যদিও পরবর্তীতে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।